নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি প্রথমে পনিরগুলোকে কেটে তার মধ্যে একটা ডিম, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপরে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। এই ধনেপাতাটা জানো তো আমাদের নিজেদের বাগানে হয়েছে। আর নিয়েছি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের ক্যাপসিকামকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি আর কতকগুলো রসুন, প্রায় 12-14টা রসুনকে কুচিয়ে নিয়েছি। আর 4টে লঙ্কা কুচি। এবারে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেব। পেঁয়াজগুলো যখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি রসুনের কুচিটাও ওর মধ্যে মিলিয়ে দেব। এবারে আমি পেঁয়াজ আর রসুনকে খুব ভালোভাবে একসাথে ভাজতে থাকব। এই ভাজার সময় আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো। দেখো, আমি রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে মিলিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিলাম লবণ। লবণটা কিন্তু খুব আন্দাজ মতো দিতে হবে, কারণ আমি পনিরের সাথে কিন্তু লবণ আগেই মাখিয়ে রেখেছি। এখানে বেশি লবণ দিলে বেশি হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো, আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর তার সাথে দিলাম সামান্য একটু 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবার আমি সব মশলাগুলোকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে লাল লাল করে ভাজবো। যখন এই ভাজাটা খুব ভালোভাবে হয়ে আসবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে তারপরে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু মিশে আসবে, সেই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো। বন্ধুরা, তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখো। ভাত, রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগে এবং খুব সহজেই রান্নাটা হয়ে যায়। ক্যাপসিকামটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রায় 5 মিনিট মতো নাড়ালাম। তারপরেই আমি কিন্তু ওই পনিরটা যে একটা ডিম আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে আর কিচ্ছু করতে হবে না, খুব ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে গ্যাস অফ করে দেবো। কিছুক্ষণ রাখার পরে দেখো কত সুন্দর দেখতে হয়েছে না তরকারিটা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখো, তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।